হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো WBCS 2024-এর যেমন ফর্ম ফিল আপ চলছে, কিছু গ্লিচ আসছে, আশা করছি সেটা তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। তেমনই এর সাথে সাথে কিন্তু 2025-এরও কিন্তু একটা নোটিফিকেশান বেরিয়ে গেছে। তো খুব ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে কিন্তু তোমাদের অপশনাল চুজ করতে হবে, কারণ পরপর দুটো এক্সাম কিন্তু তোমাদের এই অপশনাল চুজের ওপর ডিপেন্ড করছে। তুমি 24-এ একটা নিয়ে দিলে, আবার 25-এ আর একটা নিলে, এরকম করলে তোমার ইয়ার লস ছাড়া কিছুই হবে না। তো আজকে হলো ফিজিওলজির কিছু জিনিস নিয়ে আলোচনা করব, যে তোম কেন এটার সিলেবাসটা কেন কম, সিলেবাসে যা আছে তার থেকেও কম পড়লে কি করে হয়ে যায়, এই সমস্ত নিয়ে আলোচনা করব। এটা বিশাল এবং বিভা দুজন হলো এ টু জেড পরীক্ষা থেকে পড়ে কিন্তু ওরা ফিজিওলজি নিয়ে কিন্তু র্যাঙ্ক করেছে, ঠিক আছে? তো ওদের ইন্টারভিউ কিন্তু রয়েছে, ইন্টারভিউ তোমরা চাইলে দেখতে পারো, এই থাম্বনেলগুলো দেওয়া রয়েছে, সেখানে গিয়ে ওদের ইন্টারভিউটা তোমরা দেখতে পারো। আচ্ছা, চলো। আমাদের কিন্তু নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে, ঠিক আছে? মান্থলি ফিস, নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে। তো যদি কেউ মান্থলি ভাবে, মানে অনেকে তো একবারে নোট নিতে পারে না, তো মান্থলি ভাবে যদি তোমরা কেউ ক্লাস করতে চাও, তোমরা কিন্তু এই ব্যাচটা চাইলে জয়েন করতে পারো। 5th ডিসেম্বর থেকে কিন্তু এই ক্লাসটা স্টার্ট হবে, ঠিক আছে? এছাড়া দেখো, তোমরা নোটস পেয়ে যাচ্ছ বোথ বেঙ্গলি এবং ইংলিশ, মানে বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতেই কিন্তু তোমরা নোট পেয়ে যাচ্ছ। যদি কেউ মনে করো আমি ফুল নোট একবারে নেব, তাহলে ফুল সিলেবাসের নোট তোমরা একবারে পেয়ে যাবে। আবার যদি মনে করো যে না, আমি ফুল নোট নিতে পারছি না, আমার অসুবিধা রয়েছে, তুমি চাইলে শুধু পেপার 1-এর ফুল নোটস নিতে পারো, বাংলা বা ইংলিশ যে কোনো ভাষায়, অথবা পেপার 2-এরও ফুল নোটস নিতে পারো, বাংলা বা ইংলিশ যে কোনো ভাষায়। এটাও যদি তোমার পক্ষে মনে হয় যে না, আমার সমস্যা হচ্ছে, আমি শুধু পেপার 1 নিতে পারছি না, তাহলে তুমি কিন্তু মান্থলি যে ব্যাচ রয়েছে, আমাদের মান্থলি ব্যাচে কিন্তু জয়েন হতে পারো। একটা একদম নিউলি স্টার্ট হচ্ছে 5th ডিসেম্বর থেকে, একদম ফিজিওলজির 0 to প্রো, ফিজিওলজির 0 to প্রো কিন্তু এখানে একদম স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদেরকে সমস্ত কিছু করিয়ে দেওয়া হবে। এই নাম্বারটায় যোগাযোগ করে তোমরা কিন্তু ডিটেলস জেনে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো, তোমাদের যে সিলেবাসটা রয়েছে WBCS অপশনাল ফিজিওলজিতে, কটা রয়েছে টোটাল? হলো 16টা চ্যাপ্টার রয়েছে। তার মধ্যে তোমাকে পড়তে হবে 14টা চ্যাপ্টার, ঠিক আছে? তার মধ্যে তোমাকে পড়তে হবে 14টা চ্যাপ্টার। কেন? কারণ দুটো চ্যাপ্টার রয়েছে, একটা হলো নিউট্রিশন আর একটা হলো এনভায়রনমেন্ট। তো এই দুটো চ্যাপ্টার তুমি 4 ডেজে কমপ্লিট করে ফেলবে, ঠিক আছে? একদম ইজি চ্যাপ্টার, বোঝানোর কিচ্ছু নেই এখানে। পুষ্টির চ্যাপ্টার আর পরিবেশের চ্যাপ্টার তোমরা পড়ে এসেছো। এই দুটো কমন চ্যাপ্টার, তোমরা 4 দিন যদি টার্গেট নাও, 4 দিনের মধ্যে দুটো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেলে থাকে কটা? আর কিন্তু 14টা চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হবে। এবার এর মধ্যেও বাদ দিতে পারবে, কি পারবে? কম এফোর্ট দিতে পারবে। মানে তুমি চ্যাপ্টারটা পড়লে কিন্তু তোমার মনে হচ্ছে আমার কঠিন লাগছে, হয় না যে এই চ্যাপ্টারটা কঠিন, এই চ্যাপ্টারটা আমরা কম ফোকাস করব, কিছু চ্যাপ্টার খুব ভালো লাগে সেটাতে বেশি ফোকাস করো। ধরো তোমার পেপার মানে কোনো একটা চ্যাপ্টার তোমার একটু অসুবিধা হচ্ছে, তো তুমি চাইলে সেটা কম এফোর্ট দিতে পারো। এখান থেকে একটা চ্যাপ্টার বাদ যাবে, পেপার 2 থেকে একটা চ্যাপ্টার বাদ যাবে। তো এই কম এফোর্টটা, আমি মুখে বললাম তোমরা এফোর্ট কম দেবে তা তো না। কেন দেওয়া যায় একটু তোমাদের বলি। পেপার গ্রুপ এ যে কোশ্চেনটা হয়, তো গ্রুপ এ তে আউট অফ 10 6 কোশ্চেন, 10-এর মধ্যে 6টা কোশ্চেন কিন্তু তোমাদেরকে লিখতে হবে, মানে তুমি 4টে প্রশ্ন বাদ দিতে পারছো। এবার গ্রুপ এতে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে সেটাও তুমি কোশ্চেন প্যাটার্ন ফলো করলে দেখতে পাবে। গ্রুপ বিতেও বুঝতে পারবে কোশ্চেন প্যাটার্ন ফলো করলে কোন কোন চ্যাপ্টার থেকে গ্রুপ বিতে প্রশ্ন আসছে। আর তার থেকেও বড় কথা হলো নাম্বারের যে, মানে কোশ্চেনের যে নাম্বার ডিভিশন, 2 + 2 + 2 + 2 + 2 এরকম করে দিল, বা দিয়ে দিল 3 + 2 + 1 + 2 + 3 + 1 এরকম দিয়ে দিল। ঠিক এরকম কিন্তু নাম্বার ডিভিশন রয়েছে। আবারও বলছি, আমার মুখের কথা নয়, তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন কিন্তু তোমরা যাচাই করে নিয়ে কিন্তু দেখতে পারো, ঠিক আছে?
তো একদম বেসিক থেকে হুম? বেসিক থেকে তোমাদেরকে কিন্তু প্রো লেভেলে নিয়ে যাওয়া হবে আর্টস অথবা সায়েন্স। উভয় ব্যাচের উভয় স্টুডেন্টরাই কিন্তু এটা পড়তে পারবে। কেন? যারা আর্টস আছো তাদের জন্য দেখো এখানে কিন্তু তোমাদের বাংলায় নোটসের ব্যবস্থা রয়েছে। সায়েন্সেরও অনেকে বাংলায় নিচ্ছে, বাংলায় নোটসের ব্যবস্থা রয়েছে। তো যদি মনে হয় যে না আমার ইংলিশে প্রবলেম হচ্ছে তো তোমরা বাংলা চুজ করতে পারবে। ঠিক আছে? আচ্ছা তোমাদের কিভাবে পড়ানো হবে আমি একটু বলে দিই। প্রথমে হলো একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটার প্রথমে পড়ানো হবে হলো বেসিক, দেন পড়ানো হবে অ্যাডভান্স, দেন তুমি সলভ করবে পিওয়াইকিউ, দেন তুমি সলভ করবে হলো কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। তো এক একটা চ্যাপ্টার কিন্তু আমরা এভাবেই শেষ করব। ধরো আমরা একটা চ্যাপ্টার নিলাম হার্ট। ঠিক আছে? তো হার্টের প্রথমে আমরা বেসিকটা করব। দেন আমরা হার্টের অ্যাডভান্স লেভেলে চলে আসব। দেন হার্টের চ্যাপ্টার থেকে কি কি পিওয়াইকিউ এসেছে সেইটা আমরা দেখব। এবং যেহেতু এখন কোশ্চেন খুব ছোট ছোট করে আসে তো হার্টের চ্যাপ্টার থেকে 2 টু 3 মার্কসের কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটাকে কিন্তু আমরা সলভ করব। তাহলে আমাদের হার্টের চ্যাপ্টার কমপ্লিট এবং এইভাবেই কিন্তু তোমাদের নিউ ব্যাচে কিন্তু ক্লাস করানো হবে। ঠিক আছে? যদি আর কারো কোনো কিছু কোয়ারিজ থাকে তোমরা কিন্তু দেখতে পারো। এছাড়া আমাদের একটা প্লেলিস্ট রয়েছে, আমি একটু বলে দিই। কারণ অ্যানালিসিস করতে গেলে তো তোমাকে কোথাও একটা যেতে হবে। প্লেলিস্টের নাম হলো অপশনাল ফিজিওলজি। ঠিক আছে? প্লেলিস্টের নাম হলো অপশনাল ফিজিওলজি। এই প্লেলিস্টে গেলে কিন্তু তোমরা ফিজিওলজি রিলেটেড প্রচুর ভিডিওস পেয়ে যাবে। তোমরা আগে ভালো করে দেখো, নিজেরা আগে অ্যানালিসিস করো, খাতা পেন নিয়ে বসে অ্যানালিসিস করো। এখন সময় নষ্ট হোক ফর্ম ফিল আপের আগে কিন্তু ফর্ম ফিল আপের পরে যেন মনে না হয় যে আমার একটা বছর নষ্ট হয়ে গেল। ঠিক আছে? তো প্রত্যেকে অ্যানালিসিস করো ভালো করে, কারণ সব দিক থেকে ফিজিওলজির কিন্তু অ্যাডভান্টেজ রয়েছে। আর্টসের স্টুডেন্টরা পড়তে পারবে, বাংলায় তুমি নোট পাচ্ছ, জীবন বিজ্ঞানের সাবজেক্ট খুব ইজি চ্যাপ্টার, তোমার শরীর সম্বন্ধে জানতে পারছো এই জন্য খুব ইন্টারেস্টিং, নাম্বার ডিভিশন খুব ভালো এই জন্য এটা স্কোরিং, সিলেবাস খুব কম যার জন্য তোমার সময় কিন্তু কম লাগবে। তো এই যে এতগুলো পজিটিভ পয়েন্টগুলো রয়েছে, তো এই পজিটিভ পয়েন্টগুলো যদি তোমার মনে হয় যে তোমার পক্ষে এটা সুইটেবল হচ্ছে, তাহলে কিন্তু তুমি চাইলে আমাদের যে ফুল নোটস রয়েছে ফুল নোটসও নিতে পারো, মানে পেপার 1 পেপার 2 একসাথে। অথবা যদি তুমি সেটা না নিতে পারো, তুমি পেপার 1 নিলে, আবার কদিন পরে পেপার 2 নিলে। তাও যদি তোমার সমস্যা হয় নিতে না পারো তাহলে আমাদের মান্থলি ব্যাচে জয়েন করে যে এটা কিন্তু 8 মান্থের, হ্যাঁ? এটা হলো 8 মাসের কোর্স। ঠিক আছে? তোমাকে এই পেমেন্টটা 8 মাস করতে হবে, তারপরে আর কোনো পেমেন্ট লাগবে না। ঠিক আছে? তো চলো আজকের মতো শেষ করছি। নেক্সট ক্লাসে আবার কোনো একটা টপিক নিয়ে চলে আসবো। টপিক রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার আমি আগের দিনের ভিডিওতেও দিয়েছি, যারা দেখোনি দেখে নিও অবশ্যই। ঠিক আছে? আর নিউ ব্যাচ 5th ডিসেম্বর থেকে স্টার্ট হচ্ছে। নিউ ব্যাচের যদি কোনো তথ্য জানতে হয় অবশ্যই এই নাম্বারটায় যোগাযোগ করে তোমরা কিন্তু সমস্ত ডিটেলস জেনে নিতে পারো। চলো আজকের মতো এটুকুই শেষ করছি। থ্যাংক ইউ।